হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা যাব ব্রাহ্মণবাড়িয়া থেকে কক্সবাজার কিভাবে যেতে হয় এবং আমরা কিভাবে গিয়েছি আপনাদেরকে দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। প্রথমে আমরা ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে রাত 11:30টায় চট্টগ্রামের উদ্দেশ্যে মহানগর এক্সপ্রেস আগে থেকে টিকিট কাটেছিল, আমরা উঠলাম এবং এই যে ট্রেনের মধ্যে আমরা রাতে চা পান করলাম। তারপর লং জার্নি বলতে গেলে একদম ভোর হয়ে গেল। পৌঁছাইতে এই যে আমরা চট্টগ্রাম চলে এসেছি। এই মুহূর্তে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এবং এখান থেকে আমরা চট্টগ্রাম থেকে আমরা কক্সবাজার যাব। আসলে এখান থেকে আমরা আগে থেকে ট্রেনের টিকিট পাই নাই, যদিও লেট হয়ে গিয়েছিল। এখন আমরা যাব হচ্ছে বাসে যেতে হবে। তো বাসে যেতে হলে চট্টগ্রাম রেল স্টেশন থেকে আমরা চলে যাব চট্টগ্রাম থেকে যে কক্সবাজার যে বাসগুলো যায়, বিশেষ করে মার্সা, সেই মার্সা বাস কাউন্টারে আমরা চলে যাব চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে। চট্টগ্রাম থেকে আমরা আসলে বাসে যাচ্ছি। ট্রেনের টিকিট আগে না পাওয়ার কারণে মার্সা বাসের কাউন্টার থেকে এই মুহূর্তে বাসে উঠলাম। দেখা যাক কতটুকু সময় লাগে, আপনারা সাথেই থাকবেন। তবে বলতে গেলে যে মার্সা বাসগুলো, সেই বাসগুলো থেকে আশেপাশে চারপাশের যে ভিউগুলা অসাধারণ। এক কথায় কক্সবাজার এবং চট্টগ্রামের যে রাস্তার পার্শ্ববর্তী সবুজ সমারোহ এবং গ্রাম দূর দূরান্ত থেকে অনেক সুন্দর দেখা যায়। এখান থেকে দেখা যাচ্ছে মাত্র 8 কিলোমিটার কক্সবাজার শহর। তো যাই হোক, দেখা যাক কি হয়। আমরা বাস থেকে নেমে একটা অটো নিলাম। আপনারা যারা বাসে আসবেন, বাসটা টার্মিনালে নেমে এখান থেকে একটা অটো নেবেন। তো অটো নেওয়ার পরে 60 থেকে 70 টাকা বা 80 টাকা ভাড়া নেবে। ও আপনারা বিচে যে সাগরের পার বা সমুদ্রের পার যেখানে যাবেন বা উঠবেন, যে হোটেলে উঠবেন, সেই হোটেলের নাম বললেই ওনারা নিয়ে যাবেন। তো আমরা একটা অটো নিলাম, অটোতে আছি। আমরা সাগরের প্রায় কাছাকাছি। আমরা যে হোটেলটাতে কথা বলেছি, আমরা সেই হোটেল বা ওই সুগন্ধা যে বিচটা রয়েছে, সেই বিচের সামনেই আমরা উঠব। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই আমাদের সাথে। তো দেখতে পাচ্ছেন আমরা অটোর মধ্যে আছি। এই যে ফাইনালি আমরা সমুদ্র সৈকতে ওয়েলকাম জানানো হয়েছে আমাদেরকে, সমুদ্র সৈকতের একদম কাছে। তো দেখতে পাচ্ছেন অনেক অসাধারণ একটা ভিউ কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। যাই হোক, অবশেষে আমরা আমাদের হোটেলে চলে আসলাম। আমরা একটা রুম নিয়ে নিলাম। তো আমরা সেই রুমে আমাদের জিনিসপত্র রেখে আমরা চলে যাব, হালকা একটু নাস্তা করব। আমরা নাস্তা করে তারপর পরবর্তী স্টেপে যাব। আমরা নাস্তা করার জন্য চলে আসছি হোটেলে এবং খাবার হোটেলে। সেখানে সকালের যে নাস্তা, পরোটা এবং ডাউল, সেই হালকা পাতলা নাস্তাটি সেরে আমরা এখন রেস্ট নেব এবং বিকেলে চলে যাব বিচে। আমরা চলে আসলাম সুগন্ধা বিচের সামনে এবং সেখানে দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ। আসলে সাগরের এই সৌন্দর্যটা উপভোগ করার জন্যই কিন্তু এই সারা বাংলাদেশ থেকে এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে পর্যটকরা ভিড় জমায় সেই সমুদ্র সৈকতের পাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন সেই সুগন্ধা বিচের সৌন্দর্যটা। বিকেল কিন্তু হয় নাই, তারপরেও কিন্তু অনেক মানুষ কিন্তু আস্তে আস্তে করে যতই বেলা ঘনিয়ে আসছে ততই কিন্তু মানুষের সমাগম বেড়ে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ছেলে এখানে এই যে বালুর ভাই, নাম কি আপনার? মরে গেছেন গা? মরলে আবার কথা কো কেমনে? এখন চলে যাচ্ছি হিমচুরি, ইনানি বিচ এবং পাটওয়ার টেক সহ বিভিন্ন স্থান ঘুরে দেখার জন্য। সিএনজি নিলাম, সিএনজি দিয়ে আমরা হিমচুরি, পাটওয়ার টেক এবং ইনানি সহ বিভিন্ন বিচ রয়েছে, বিভিন্ন জায়গা রয়েছে, সেই জায়গাগুলো আমরা ঘুরে দেখব। আপনারা যারা কক্সবাজার প্রথমে ঢুকবেন, ঢোকার পর থেকে একটা সিএনজি নেবেন। সিএনজি দিয়ে আপনারা যে বিচগুলো রয়েছে বা বিভিন্ন জায়গায় রয়েছে আপনাদের পছন্দ মতো কিংবা ওনাদের নির্ধারিত পছন্দ মতো আপনারা
ঘুরে দেখতে পারবেন। তো সিএনজি মামা আমাদেরকে নামিয়ে দিল, বলল এটাই হিমচুরি। আমরা নেমে গেলাম, হিমচুরিতে ঢুকবো এবং এখানে ঢুকতে হলে টিকিট কাটতে হবে জন প্রতি 40 টাকা করে। তো আমরা 3টা টিকিট কাটলাম 120 টাকা দিয়ে। এই মুহূর্তে আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করব এবং এখানে সিঁড়ি দেওয়া আছে। আর এটাই আসলে হিমচুরির মূল বিষয়। এখানে সতর্কবাণী দেওয়া আছে যে হার্টের রুগীরা ওঠা নিষেধ। যারা হার্টের রুগী কিংবা বয়স্ক লোক আছে তাদেরকে আসলে এখানে না উঠাই ভালো, যেহেতু এটা অনেক উঁচু এবং অনেকগুলো সিঁড়ি। যদিও লোকমুখে শুনে থাকি যে এটা নাকি 110টা সিঁড়ি। আমার মনে হয়, আমি যতটুকু দেখলাম, যদিও গণে দেখি নাই, কিন্তু যতটুকু বুঝতে পারছি যে 110টা না, অনেকগুলোই সিঁড়ি হবে, কারণ এটা আসলে অনেক উঁচু। আর সাগরের পাড়ে এরকম একটা পাহাড় বা এরকম একটা উঁচু জায়গাতে উঠতে আসলে কার ভালোই না লাগে। তো আমরা এটা দেখার জন্য আসলে আমাদের ওটা, আর হিমচুরি আসলে এটা একটা মানে অসাধারণ একটা নাম। সেই নামের সুবাদেই হয়তো এখানে আসলে মানুষের ভিড় থাকে। তো আমরা একের পর এক সিঁড়ি বেয়ে কিন্তু উপরে উঠছি, আসলে দেখব উপরে কি রয়েছে। তো আপনারা থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন হিমচুরির সেই কৌতূহল। ফাইনালি হিমচুরির বুকে আমরা আছি। এখানে লেখা আছে আমরা এখন হিমচুরিতে। এটাই আসলে বাস্তব এবং সত্য, আমরা আসলে এখন হিমচুরিতে। জি, ফাইনালি আমরা পাটুয়া টেক কক্সবাজারের শেষ বিচ বা শেষ সীমানা যেটা, এখানে আছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা রাস্তার পাশে একটা পাহাড়, এবং ওই পাহাড়ের এইদিকে এই রাস্তাটি আসলে গেছে টেকনাফের দিকে এই রাস্তাটি। আর এখানে আপনারা দেখছেন যে পাটুয়া টেক যে বিচটা, সেই বিচের সৌন্দর্যটা। এখন অল্প কিছুক্ষণের মধ্যে সূর্য অস্ত হবে, আর সূর্য অস্তের দৃশ্যটা কিন্তু অসাধারণ। আসলে চোখ যত দূর যায় তত দূর শুধু পানি আর পানি। এক একটা ঢেউ ক্রমাগত কিন্তু বড় হচ্ছে। বিকেল ঘনিয়ে আসছে, সূর্যাস্তের সময় ঘনিয়ে আসছে, আর ঢেউয়ের সংখ্যা অপূর্ব সুন্দর। কি সুন্দর সাগরের সেই পাড়ে। এজন্য তোই আসলে মানুষে এত দূর থেকে, সারা বিশ্ব থেকে কিন্তু এখানে উপভোগ করার জন্য, সাগরের সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু এখানে ছুটে আসে। তো কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত যাবে এবং আমরা সেই সূর্যাস্তের দৃশ্যটা ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। আর বিশেষ করে এটাই আসলে কক্সবাজারের সৌন্দর্য, যে আল্লাহর সৃষ্টি কতটা নাই সুন্দর। তো আপনারা দেখতে পাচ্ছেন সূর্য অস্ত হবে এখনই। আর সূর্য অস্ত হওয়ার পরই আমরা এখান থেকে বের হয়ে আমরা পাটুয়া টেক থেকে আমরা আবার ফিরে যাব আমাদের কক্সবাজার মেন শহরে। আমরা চলে যাচ্ছি যে সুগন্ধা বিচ, বা আমরা যেখানে হোটেলে ছিলাম সেখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা কিন্তু চলে যাচ্ছি। তো সন্ধ্যায় আমাদের হোটেলে এসে আমরা হালকা একটু চা নাস্তা খেয়ে আমরা একটা অডিটোরিয়ামে চলে গেলাম। সেখানে সামুদ্রিক মাছের একটা জাদুঘর রয়েছে জানতে পারলাম। তো সেখানে আমরা চলে গেছি। এখানে আসলে টিকিটের অ্যামাউন্টটা অনেক বেশি, 300 টাকা করে জন প্রতি। এখানে বিশাল বড় বড় মাছ দেখা যায়। তো এটাতে আমরা সন্ধ্যার পরে এখানে দেখলাম। তো রাতে ঘুমিয়ে আসলে আগের দিন রাতে তো জার্নি করে গেলাম, ঘুম হয় নাই, অনেক কষ্ট লাগছিল। তারপর আজকে রাতটা ঘুমাইলাম। ঘুমানোর পর সকাল সকাল উঠে আমরা চলে গেলাম হোটেলে, খাবার হোটেলে নাস্তা করলাম। এই যে নাস্তা করার জন্য আমরা হোটেলে আসছি, এবং নাস্তা করে আমরা এই চলে যাব সাগরের পাড়ে যাব, এবং সাগরের পাড়ে যেসব দোকানপাট রয়েছে এবং কি কি দোকান রয়েছে এবং কি কি জিনিস পাওয়া যায় সেইগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো আমরা খাবার দাবার শেষ করে আমরা চলে আসছি
সুগন্ধা বিচের পাড়ে, এবং সেই পাড়ে কিন্তু সবচেয়ে আকর্ষণীয় বিষয় যে শুটকির আড়ত বা শুটকির যে মার্কেট, সেই মার্কেটে আমরা চলে এলাম। দেখুন কত বড় বড় কিন্তু শুটকি ঝুলিয়ে রেখেছে, অসাধারণ। আমরা আসলে এত বড় বড় শুটকি কখনো দেখি নাই। আসলে কক্সবাজার না গেলে কিন্তু আপনারা এগুলা দেখতে পারবেন না। এই যে এবং বিভিন্ন ধরনের কিন্তু শুটকি এখানে পাওয়া যায়, সব ধরনের শুটকি কিন্তু এখানে পাওয়া যাবে। তো বড় ছোটো মাঝারি সব ধরনের শুটকি দেখার জন্য আমরা এখানে শুটকি আড়তে চলে এলাম, এবং দেখতে পাচ্ছেন যে কতগুলো দোকান এখানে কি তারা পাইকারি দামে বিক্রি করছে। যদিও আপনারা যারা এখান থেকে শুটকি আনবেন বাড়ির জন্য তারা কিন্তু দরদাম করে আনবেন। শুটকি আড়ত শেষে আমরা চলে যাচ্ছি কক্সবাজারের বিখ্যাত বার্মিস মার্কেটে। আজকে আমরা সকাল সকাল বের হইলাম, আমাদের একটা রিক্সা নিলাম। এই কক্সবাজার শহরের বার্মিস মার্কেট সহ কক্সবাজার যে মেন জেলা শহরটি রয়েছে, যে সেই জেলা শহরে আমরা যাব। সেখানে বিভিন্ন মার্কেট, বিভিন্ন কাপড়ের দোকান, বিভিন্ন শপিং মল সহ যাবতীয় যা কিছু আছে সব কিছু আমরা আজকে ঘুরে দেখাবো। এই দেখেন সকাল সকাল কক্সবাজারের কলাতলি এবং সুগন্ধার এরিয়া এই মুহূর্তে মোটামুটি একটা গাড়ির অবস্থা আছে, কিন্তু বিকালবেলা এখানে প্রচুর জ্যাম পড়ে। ওটু মামাকে নিলাম আজকে, আমাদেরকে উনি বার্মিস মার্কেট সহ বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। আমরা চলে আসলাম এই মুহূর্তে বার্মিস মার্কেট। আপনারা দেখতে পাচ্ছেন যে বার্মিস মার্কেটের সামনের দৃশ্যটা। এখানে শুটকি সহ বিভিন্ন জিনিসপত্র পেয়ে যাবেন। তো আমরা বার্মিস মার্কেট শেষ করে আবারও হোটেলে চলে যাব এবং বিকালে আবারও সমুদ্রের পাড়ে। তো আমরা আবারও চলে আসলাম সাগরের পাড়ে। বিকেলের সৌন্দর্য দেখার জন্য, উপভোগ করার জন্য আস্তে আস্তে কিন্তু মানুষের সমাগম বেড়ে চলছে। আর বিকেলের সৌন্দর্যটা উপভোগ করার জন্য আমরাও কিন্তু আবারও চলে আসলাম সাগরের পাড়ে। আর এখান থেকে আমাদের বাড়ি ফেরার কথা। তো আজকে আমরা বাড়ি ফিরবো। বাড়ি ফেরার জন্য আমরা কক্সবাজার রেল স্টেশনে চলে আসলাম। এখান থেকে আমাদের টিকিট কাটা ছিল কক্সবাজার থেকে চট্টগ্রাম যে ট্রেনটি রাত 8টায়, সেটা সৈকত এক্সপ্রেস থেকে আমরা চট্টগ্রাম আসব প্রায় 11:50 কি 12টার মধ্যে। তো 12টার থেকে এসে চট্টগ্রাম থেকে আমরা আবারও ব্রাহ্মণবাড়িয়ার দিকে রওনা দেব রাতে। তো ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন।